কর্নেল অলির ভূমিকা খারাপ লাগবে, এটাই বাস্তবতা। আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন আপনারা। বিএনপির এক এমপি তিনিও বলেছেন এই 6 মাসে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর তারা নাকি পাহারা দিয়ে তারপর তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। জামাত ইসলামী 27 বছর আপনাদের সাথে এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসবেন, এজন্য আপনাদের সাথে তারা ছিল না। এখানে কর্নেল অলি আহমেদ আছেন, তিনি তো বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে ছিলেন, সর্বশেষ যুগপৎ আন্দোলনের শরিক থেকে। তো আমাদের বক্তব্য বিবৃতিতে আমরা লক্ষ্য করি যে বিএনপির বন্ধুরা তারা আমাদের কাছ থেকে আমাদের যেই বক্তব্য এগুলো তারা প্রত্যাশা করে না। আমরা যদি বলি আমরাও তো বিএনপির কাছ থেকে বর্তমান যেই কর্মকাণ্ড তাও আমরা প্রত্যাশা করি না। দীর্ঘ 20 বছর বিএনপির সাথে আন্দোলন করেছি, বেতনভোগী কোনো চাকরি করি নাই আপনাদের সাথে। আপনারা যতদিন দেশ জাতির সাথে ছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, ততদিন আমরা আপনাদের সাথে ছিলাম। আপনারা যখন ক্ষমতার গন্ধ পেয়েছেন, 5 তারিখের পর থেকে দীর্ঘ 17 মাস দেখেছি। 17 মাসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন আপনারা। যত জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা চাঁদা নিত, আপনারা সব জায়গা থেকে আপনারা আবার চাঁদা নেওয়া শুরু করেছেন। আওয়ামী লীগ ফুটপাত থেকে চাঁদা নিত, আপনারা এসে ফুটপাতের জায়গায় বর্ধিতকরণ করেছেন। এখন রাস্তা দখল দিয়ে তারপরে হকার বসিয়ে তারপর আরো করে বেশি করে তারা আপনারা চাঁদা নিচ্ছেন। আমরা এই চাঁদাবাজির জন্য আপনাদের সাথে 20 বছর জোট করি নাই। জামাত ইসলামী 27 বছর আপনাদের সাথে এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসবেন, এজন্য আপনাদের সাথে তারা ছিল না। যার কারণে আজকে আমাদের ভূমিকা আপনাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কর্নেল অলির ভূমিকা খারাপ লাগবে, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশে একটা সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর আগামী নির্মাণের জন্যই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছি। বন্ধুরা, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের প্রধানমন্ত্রী তিনি এখন দেখছি যারা জামাতকে নিয়ে 11 দলকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন, তাদের তিনি প্রমোশন দেওয়া শুরু করেছেন। কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে সচিব বানিয়েছেন। গতকালকে দেখলাম একজনকে বিটিভির ডিজি বানিয়েছেন। তিনি কোথায় কোন আন্দোলন সংগ্রাম করেছে জানি না। বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম, এদের কোথাও কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। আজকে তাদেরকে তারা পদায়নের মধ্য দিয়ে জাতিকে কি বার্তা দিতে চায়, বিএনপির নেতাকর্মীদেরকে কি বার্তা দিতে চায়, এটা তারাই দিবে, এটা সময় বলে দেবে। বন্ধুরা, আজকে বলতে চাই, গত পরশুদিনে আমরা আমাদের বিরোধী দলীয় নেতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় গিয়েছিলাম আমাদের বক্তব্য, লিখিত বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু তারা আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি তারা বিশ্বাস করে না। কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের আন্দোলনের অভিভাবক, তিনি আমাদেরকে জোরপূর্বক সচিবালয় যেতে দেন নাই। তিনি যদি শুধুমাত্র হুকুম দিতেন, শুধুমাত্র সম্মতি দিতেন, নীরব সম্মতি দিলেও ওইখানে যে কয়জন পুলিশ ছিল আমাদেরকে আটকিয়ে রাখতে পারত না। বন্ধুরা, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। আমরা মব সৃষ্টি করতে সচিবালয় যাই নাই। তবে দেশের মানুষ দেখেছে যে বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে যে আন্দোলন চলছে, আমরা আমাদের এক কর্মসূচি তারা সুফল ভোগ করা শুরু করেছে। বন্ধুরা, আপনারা চেয়েছিলেন যে আপনারা সিন্ডিকেট করবেন, এই সিন্ডিকেট করে তেলের মতো, জ্বালানির মতো আপনারা আবার মূল্য বাড়িয়ে দেবেন। এরকম সুযোগ আপনাদেরকে আর কখনো কোথাও দেব না। প্রতি ইঞ্চি ইঞ্চিতে আমরা আপনাদের সাথে লেগে আছি। জনগণের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে 11 দল ঝাঁপিয়ে পড়বে। আপনাদেরকে জনগণের উপরে আর কোথাও খড়গ হস্তে করতে আমরা দেব না। বন্ধুরা,
সংগ্রামী বন্ধুরা আমার, আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি, আমরা খাই খাই মুক্ত একটি বাংলাদেশ চেয়েছি। আপনারা দেখেছেন বিএনপির এক এমপি, তিনিও বলেছেন এই 6 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর তারা নাকি পাহারা দিয়ে তারপর তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদেরকে দলে নিচ্ছে। এগুলো তাদের এমপিরাই আজকে বলছে। এজন্য বলবো যে এই বিএনপির ইতিহাস, যেমন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে, তেমনি বাংলাদেশের অসংখ্য ঘটনা রয়েছে। তারা ঘোলা করে তারপরে তারা সেখানে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যদি সেই 3 জোটের রূপরেখা 1990 সালের তা যদি তারা মেনে নিত 91 সালে ক্ষমতায় আসার পরে, তাহলে আর এখানে 187 দিন হরতাল করার দরকার ছিল না। কিন্তু তারা তা করেছে, আবার নির্বাচন দিয়ে 15 দিনের নির্বাচন দিয়ে তারপর তারা সেই দাবি পালন করেছে। আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা দীর্ঘ 9 মাস এই ঐক্যমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা নিয়ে কোনো বিতর্ক করব না। যারাই ক্ষমতায় যাবে তারাই এই রায় মেনে নেবে, তারাই জনগণের রায়, চূড়ান্ত গণভোটের রায়, গণভোটে ব্যালটে যা লেখা ছিল সেই দাবিগুলো তারা পূরণ করবে। কিন্তু বিএনপি বিসমিল্লাহ তারা শুরু করেছে তারা বিশ্বাসঘাতকতা। তারা সংসদে যাওয়ার সাথে সাথেই তারা বলেছে আমরা এই সংসদ সদস্য হিসাবে আমরা শপথ নেব, কিন্তু গণভোটের শপথ আমরা নেব না। এটা জাতির সাথে একটা বেইমানি, জাতির সাথে মুনাফিকি, জাতির সাথে বিশ্বাসঘাতকতা দিয়েই আপনাদের শুরু হয়েছে। যার কারণে বলবো আপনারা হয় গণভোটের রায় মেনে নিন, আমরা এখনো সরকার পতনের আন্দোলন শুরু করি নাই। তবে আপনারা যেই কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের এমপি মন্ত্রীরা যেভাবে আওয়ামী লীগের স্টাইলে নতুন করে দানবীয় কায়দায় এলাকায় মব সৃষ্টি করতেছে তাদের কারণে, এবং শিক্ষাঙ্গনগুলোতে এই ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে, আমাদের যেই সমস্ত ছাত্র সংগঠন রয়েছে বিরোধী, তাদের উপরে রক্ত ঝরানো শুরু করেছে, ক্যাম্পাস দখল দেওয়া শুরু করেছে, চর দখলের মতো হল দখল শুরু করেছে। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের আন্দোলনের গতিপথ কোথায় যাবে তা আমরা আপনাদেরকে কখনো বুঝাতেও পারবো না, কিন্তু আন্দোলন 5 তারিখের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের প্রধানমন্ত্রী সেদিনের নেতা জনাব তারেক রহমানও সে গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তারা প্রতারণা কে করলো? আপনারা করেছেন না অন্য কে করেছে? আপনারা জাতির সামনে প্রতারণা করেছেন, ওনার ব্যাখ্যা দিয়েছে ইলেকশন যাতে হতে পারে এই জন্য আমরা এটা সমর্থন করেছিলাম। প্রতারণা কাকে বলে? একটি উদ্দেশ্য অর্জন করার জন্য আরেকটি সাপোর্ট দেখে প্রতারণা বলি। বিএনপি জেনে বুঝে এই গণভোটের প্রতারণায় অংশ নিয়েছে। এই জন্য প্রতারণা দিয়ে বলতে হয়, তাহলে আমরা বলবো যে আপনার হচ্ছে প্রতারক। গণভোটের পক্ষে সাপোর্ট দেয়া, তার পক্ষে আবেদন জানানো, আর ক্ষমতায় বসে আপনারা বলছেন প্রতারণা। হ্যাঁ, প্রতারণা বটেই। এই প্রতারণা হচ্ছে আপনারা করেছেন, জাতির সামনে আপনারা প্রতারক বলে স্বীকৃতি পেয়েছেন। তাই আমাদের কথা স্পষ্ট, গণভোট এবং জুলাই সনদ এক বাস্তবায়িত করতে হবে, এটা জনগণের দাবি। বেশিরভাগ দেশের মানুষ চায় এটা বাস্তবায়িত হোক। শুধু চান না আপনারা, আর চায় না ফেসিবাদের দোসররা। ফেসিবাদ পক্ষে লোকেরা চায় না, আর ফেসিবাদের ফেসিবাদ দিকে যারা হাঁটছেন তারা এটা চায় না। আমরা মনে করি এই ভূমিকার মাধ্যমে আপনারা লাভবান হবেন না। হাসিনা যে পথে হেঁটেছে, আপনারা যদি সেই পথে হাঁটতে চান, তাহলে হাসিনা দিল্লি গিয়ে জায়গা পেয়েছে, আপনাদের সেখানে গিয়ে কোথাও জায়গা হবে না। জন আপনাদেরকে সে সুযোগটা দেবে না। আমরা মনে করি এখন সময় আছে, এখনো বুঝুন, বোঝার চেষ্টা করুন। জনগণ যদি আবার রুখে দাঁড়ায়, তাহলে আপনাদের সেই সুখ স্বপ্ন, মস্তিষ্কে বসার যে আনন্দ পাচ্ছেন আপনারা, সে আনন্দ মিলিয়ে যাবে।
তাই আমি কথা না বেরিয়ে বলতে চাই পরিষ্কার, জনগণ আপনাদের দাবি মানবে না। আপনাদের যে প্রত্যাশা করেছিল যদি আপনারা পূরণ না করেন, তাহলে আপনাদেরকে 5 বছরের যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন বাস্তবায়িত হবে না। ছাত্র জনতা, দেশের সাধারণ মানুষ এবং আমাদের দলগুলো রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। আপনারা তখন পালিয়েও, হাসিনা পালাতে পারলো, আপনারা পালিয়েও নিজেদের রক্ষা করতে পারবেন না। তো এখনো হুঁশিয়ার হয়ে যান, এখনো সময় আছে। বুঝতে চেষ্টা করুন, আপনারা প্রায় 14-15 বছর ক্ষমতার বাইরে ছিলেন। ক্ষমতার বাইরে থেকে কি অবস্থা হয় আপনারা বুঝতে আপনাদের কষ্ট হওয়ার কথা নয়। আফসোস যে আপনারা মাত্র কয়েক মাসের ভিতরে আপনার ব্যাপারটা বলে গেলেন। মনে হয় যেন আপনারা কখনোই কোনো বিপদের মুখোমুখি হন নাই, কখনোই আপনাদেরকে তাড়া আনো হয় নাই, জেলে ঢোকানো হয় নাই, কখনোই আপনারা আয়নাগরের মুখোমুখি হন নাই। মানুষ যখন সুখের কারণে পেছনের দুঃখ বলে যায়, ভুলে গিয়ে যখন সে অন্যায় আচরণ করে, আল্লাহ তা সহ্য করেন না। আপনারা এটা করলে না আপনাদের ভালো হবে, না জনগণের ভালো হবে। যদি আপনারা জনগণের কল্যাণ চান, দেশকে বাঁচাতে চান, আমি মনে করি যেন আপনারা এখন অনেক ভালো কথা বলেন, মুখে মুখে বলেন, কিন্তু তার দলের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই। দলের মাস্তানদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যদি এখন পর্যন্ত আমরা এটা বলি, তিনি করতে পারছেন না। আর কয়দিন বলে এটা আমরা বলবো না। তাই আসুন, আপনারা এখনো জুলাই সনদের বাস্তবায়িত করুন, গণভোটের রায়কে বাস্তবায়িত করুন। তাই আপনারাও সুখে থাকবেন, শান্তি থাকবেন, দেশের মানুষ শান্তি থাকবে। আজকের বিরোধী দলগুলো আপনাদেরকে শান্তি থাকতে দেবে। আর যদি আপনারা না করেন, মানুষ রুখে দাঁড়াবে, বিরোধী দল আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে, আমরা সবাই আন্দোলন করব। আপনাদেরকে পতনের দিকে এগিয়ে যেতে হবে, আর কোনো বিকল্প নাই। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।